মাঝে আমি বন্দি, বসে ভাবছি সব ফন্দি। এই বদ্ধ ঘরে আমি আমার শক্ত প্রতিদ্বন্দ্বী। Guys, this is Dida and welcome to my channel. So guys, boss is coming এবং বসের টাইটেল ট্র্যাক আসছে দাগি সিনেমা। আমি জানি আমার গন্ডি, আমি সেই কাজে শুধু মন্দি, যে কাজে আচরণে হয় শুধু মনুষ্যত্বের সাথে সন্ধি। কি ছিল এটা? The fuck is this? টাইটেল ট্র্যাকটা পুরো আগুন ছিল গাইস, আর এখানে নিশুর অ্যাক্টিং বল বলে ফেল। কি বলবো আর, বস তো বসই। আর গাইস এইখানে লিরিক্স, কে আমার কার আমি, কেন ছুটতে গিয়েও থামি, আমি মেঘ ভেদ করা রংধনু নাকি সূর্য অস্তগামী, আমি শুধু নয় আসামি। লিরিক্স এত জোস লিরিক্স গাইস। এ বিষয়ে কোনোই সন্দেহ নাই। গাইস লিরিক্স লিখছে রাসেল মাহমুদ। ব্রো, ইউ ডুইং এ ফাকিং গ্রেট জব। অসাধারণ ছিল লিরিক্স, অসাধারণ ছিল। আর বস কি গাইছে, বসকে তো পুরো রক স্টার লাগতেছে, রক স্টার। আর গাইস বস নিজেই গান গাইছে, বসও সিঙ্গার। বস কি গান গাইছে, বসের কণ্ঠ কি। তোবার খুশি মারো তবু বারবার জাগি, এই শক্ত ঘরে আমি আমার নিজের প্রতিদ্বন্দ্বী। আমি ভুলভাল গাইছি, কিন্তু বস কি গাইছে গাইস, অসাধারণ। বস সিঙ্গার আমাদের। আর গাইস বসের সাথে আরো একজন গাইছে, আরাফাত মহসিন। এই লোকটাও অসাধারণ গাইছে। কিন্তু বস তুমি এটা কি গান গাইলে? বস তো সিঙ্গার আমাদের, বস অ্যাক্টর, সিঙ্গার, মাল্টি ট্যালেন্টেড। আচ্ছা গাইজ, আমি আজ অব্দি যতটা গানে রিয়াক্ট করছে, এতটা এক্সাইটেড আমি কোনো গানে ছিলাম না। কারণ এটা কি ছিল, বস নিজেই গাইছে, একজন অ্যাক্টর এত জোস গান কেমনে গাইতে পারে? আর গানের লিরিক্সের সাথে অ্যাক্টিং, কালার গ্রেডিং, ভিজুয়াল, ওরে ফাক ফাক। গাইজ, আমি যখন গানটা শুনতেছিলাম তখন আমার মনে হচ্ছে যে আফরান নিশু গান গাইছে নাকি, কারণ আমি তো শিওর না যে আফরান নিশু কেমনে গান গাইতে পারে। কিন্তু পরে আমি যখন ডিসক্রিপশন বক্সে যাওয়ার পরে দেখলাম যে ওখানে আফরান নিশুর কণ্ঠ শিল্পী বা সিঙ্গারের জায়গায় আফরান নিশুর নাম এবং আরাফাত মহসিন। তো আফরান নিশুর নামটা দেখার পরে বল বলে ফেল। আমি তো কেন্দ্রে দিছিলাম, বস তুমি কি গাইছো, তুমি আসলেই বস। ফক দ্য বিট, মাই নেম ইজ নিশু কি জবানি। নে ইয়ার কি রাখ। আর গাইজ, আজকের এই ভিডিওটা বসের যেসব ফ্যানরা দেখতেছো তাদের থেকে আমি বহুত কমেন্ট চাই। কমেন্টের বর্ষা বৃষ্টি হতে দেখতে চাই, কারণ আমি এরকম জোরজবস্তি তোমাদের কোনোদিনও করিনি, কিন্তু আজকে তোমাদের কমেন্ট করতেই হবে। কারণ বসের এটাই তো একটা ঈদ তোমাদের কাছে, আমার কাছেও। কারণ আমি বসের ফ্যান না, কিন্তু আমার ফেভারিট একজন অ্যাক্টরের ভিতরে আফরান নিশু আছে। তো যেহেতু আমার ফেভারিট অ্যাক্টরের একটা এরকম সুন্দর কিছু আসছে, তো এটা তো আমাদের জন্য ঈদ। তো ঈদ মুবারক। তো বস, সব তো হয়ে গেল, এবার কিন্তু একটু বডি বানাতে হবে। তোরা কিন্তু এখানে পয়সা থাকলে গলা টিপে মারা ফেলবো, তুই এখান থেকে যা। আর গাইজ, এই গান গাওয়ার সময় আফরান নিশুর যে সোয়াগ ছিল, বসের যে সোয়াগ ছিল, 10-15 বছর এই সিঙ্গার ক্যারিয়ারে থাকার পরেও এতটা সোয়াগ কেউ আনতে পারেনি, বেশিরভাগ সিঙ্গারই আনতে পারেনি। এখন তো সিঙ্গাররা ক্যারিয়ার নিয়ে ভয় আছে, ওদের ক্যারিয়ার না তুমি খেয়ে দাও। মাই নেম ইজ নিশু কি জবানি। কি বাজে ছেলে। তো গাইজ, দাগের এই টাইটেল ট্র্যাক অসাধারণ ছিল, প্রতিটা সেক্টর এখানে অসাধারণ ছিল। আর লিরিক্স, তারপরে গান যেহেতু বস গাইছে এবং আরেকজন গাইছে, তার নামটা আমি এইমাত্র ভুলে গেলাম, আই এম সরি, আমাকে মাফ করে দাও। কিন্তু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর লাইক করো, কমেন্ট করে জানাও তোমার কেমন লাগলো গানটা। তো বাই।